প্রায় অনেক দিন পর রান্না করলাম, আর রান্না করার পর মনে হলো যে এটা প্রেসার কুকারে রান্না করলে বেস্ট হতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আপনাদের ভাইয়া ডিউটি থেকে আসার সময় 2টা হার্ড চিকেন নিয়ে এসেছে। হার্ড চিকেন প্রায় অনেক দিন পরেই নিয়ে আসা হয়েছে। এর মধ্যে কক মুরগি বা ফার্মের মুরগি এগুলো আনা হয়েছিল। তো আনার সাথে সাথে বলতেছে ওরে নাকি এখনই রান্না করে দিতে হবে, কারণ এগুলো একদম ফ্রেশ তাজা ছিল। তো জব করে নাকি নিয়ে আসা হয়েছে, তো এই জন্য এখনই রান্না করে দিতে হবে। তো এখনই যেহেতু রান্না করতে হবে, তা আমি যেটা করতেছিলাম, এগুলো আমি সুন্দর করে ধুয়ে ক্লিন করে তারপর একটু পুড়ে নিয়েছি। উপরে কিছু লোম থাকে যাতে ওইগুলো পুড়ে যায়। তারপরে এই যে এখন এগুলো কাটাকাটি হবে। আর যেহেতু হার্ড চিকেন অনেক শক্ত, আর দেখুন কত সুন্দর হয়েছে, তো ও আমাকে এগুলো সব কিছু কেটে দিবে, কারণ আমি এত শক্তটা কাটতে পারবো না। ওরও কিন্তু অনেক কষ্ট হয়েছিল, কারণ এগুলো অনেক শক্ত ছিল। হার্ড চিকেন বুঝতেই তো পারতেছেন। তো যাই হোক, এখন আপনাদের ভাই আমাকে এগুলো কেটে কুটে দিচ্ছে, আর ওর অনেক কষ্ট হয়েছিল এগুলো কাটতে যেয়ে। তো আমি ওরা বললাম যে তুমি আমাকে একটা চিকেন প্রথমে কেটে দাও, আমি একটা রান্না বসায় দিই। আর ও এগুলো যেহেতু কাটতেছে, তো আমার আদা রসুন এগুলো ব্লেন্ড করতে হবে। তার জন্য আমি এই যে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কিছু ব্লেন্ড করে নিব। আর এই তো কাটতেছে, আর বিশাল বড় একটা পলি ব্যাগ বিছিয়ে তারপরে এখানে কাটাকাটি হচ্ছে। তো এই তো সব কিছু যখন গোছানো হয়ে গিয়েছে, আমি চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে ছিল আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, বেশি করে কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর ছিল পেঁয়াজ, আর হচ্ছে দারচিনি, এলাচ, লং, গোলমরিচ। এই তো সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার আমি রান্না করব। একটা হাঁড়ির মধ্যে তেল গরম করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ আর আস্ত গরম মশলাগুলো। এবার আমি এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু সফট হয়ে আসার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিলে হয় কি পেঁয়াজটা একদম সফট হয়ে আসে। তো এবার আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে ওই যে ব্লেন্ড করা মশলাগুলো। আজকে চিকেন রান্না হবে কাঁচামরিচ দিয়ে, তাই কাঁচামরিচ বেশি করে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, লাল মরিচের গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার এগুলো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মশলাগুলো যাতে পুড়ে না যায়, তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব, কারণ পানি না দিলে মশলাটা ভালোভাবে কষানো হবে না। তো এই যে আমি পানিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকটা সময় নিয়ে এই মশলাগুলো কষাতে হবে, যাতে করে উপর থেকে তেল ভেসে ওঠে, এরকমভাবে কষাতে হবে। আর অনেকটা সময় নিয়ে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কষানোটা কত সুন্দর হয়েছে। মশলার কালারটা দেখলেই কিন্তু বোঝা যায় যে আসলে এটা কষানোটা পারফেক্ট হয়েছে কিনা। তো যাই হোক, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো। আমি আগে থেকে ধুয়ে একটু পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার এগুলো আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। এখানে কিন্তু কোনো প্রকার পানি দিইনি, ওই যে চিকেনের গায়ে যে পানিগুলো থাকে ওইগুলোই উঠে গিয়েছে। আর এই পানি দিয়ে আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এটা আমি খুব সুন্দর করে নিয়েছি, দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। এবার একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই ঝোলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি অনেকটা সময় নিয়ে রান্না করে নেব। রান্নাটা প্রায় মাঝামাঝি পর্যায়ে আছে, তো দিয়ে দিচ্ছি কিছুটা রসুনের কোয়া। বাংলাদেশের মতো এখানে কিন্তু দেশি রসুন পাওয়া যায় না, তাই ইন্ডিয়ান রসুনের যে কিছুটা কোয়া সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আস্ত। তো এই যে এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি। আর রান্নাটা যখন অনেক সুন্দর করে হয়ে আসবে, লাস্ট পর্যায়ে দিয়ে দিতে হবে আস্ত গরম মশলা গুঁড়া, সরি। তো আমি এখানে আগে থেকে গরম মশলা গুঁড়াটা আমি করে রাখি, তো সেটাই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এবার আমি এটা নামিয়ে নিব। রান্না করার পর মনে হলো যে এটা যদি প্রেসার কুকারে রান্না করতাম তাহলে মনে হয় বেস্ট হতো, কারণ হার্ড চিকেন এত বেশি শক্ত ছিল কি বলবো। এত সময় নিয়ে রান্না করেছি, তারপরে মনে হচ্ছে যে চিকেনটা আমাদেরকে তাকিয়ে আছে। আর এই যে দেখুন মশলার কালারটা কি সুন্দর, গ্রেভিটা হয়েছে, তাই না? চিকেনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। অনেক দিন পর কিন্তু এই রান্নাটা করলাম, প্রায় অনেক দিন পর হার্ড চিকেন বাসায় এসেছে, আর সেটাই আমি রান্না করলাম।
রান্নাবান্না শেষ হওয়ার পর এবার আমি একটা সার্ভিং ডিশে কিছুটা সার্ভ করে নিচ্ছি, কারণ এখন যেহেতু আমরা খাবো, খাওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর অন্যদিক দিয়ে আমি খাবার দাবারের জন্য সব কিছু কিন্তু প্রায় গুছিয়ে নিয়েছি। প্রথমে টুনা ফিশ দিয়ে খাওয়া হচ্ছে, আর এখানে মাসকালের ডাল ছিল, তো ওইটাও আমি নিয়ে নিয়েছি। আর এই তো চিকেন। তো এই ছিল আমাদের দুপুরের খাবার, হার্ড চিকেন দিয়ে মানে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। চিকেনটা অনেক বেশি মজা হয়েছিল, বাট আর একটু সফট হওয়ার উচিত ছিল, আসলে অনেক শক্ত এই চিকেনটা। এমনি তার হার্ড চিকেন নাম হয় না, তাই না? যাই হোক, এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করতেছি। তবে তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল। কাঁচামরিচ বাটা এর তরকারি কিন্তু সত্যি অনেক মজা হয়। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর সন্ধ্যার সময় যেটা করেছিলাম, ঘুম থেকে ওঠার পর একটু আম খেয়েছিলাম। এই আমটা এত বেশি মিষ্টি ছিল কি বলবো। তো এই যে এখন আপনাদের ভাইয়া আম কাটতেছে, আর এই তো আমটা দেখুন কত সুন্দর। তো এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওর কোন সিনটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।